যারা শৃঙ্খলা রক্ষায় আছেন তারা অন্য প্যানেলের কোন টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। আমরা এটা জানাবো। এটা তো আচরণ বিধি লঙ্ঘন। আমরা যখন প্রক্রিয়ার টিম আমরা যখন নির্বাচন কমিশনকে বলি তখন তাদেরকে বলার পর তারা অস্বীকার করে, কিন্তু প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা পরবর্তীতে বলে ঠিক আছে অন্যান্য প্যানেলও এই টোকেনটা ভেতরে প্রবেশ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আমাদের প্যানেলের যে টোকেনটা সেই টোকেনটা আমরা ভিতরে আমাদের প্রবেশ করাই। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে যেখানে ওখানে যারা দায়িত্বে আছেন তারা ওই নির্দিষ্ট প্যানেলের ওই টোকেন নম্বরটা ছাড়া অন্য যখন দেখে তখনই যারা দায়িত্বরত আছেন তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। অথচ এমনটা হওয়া উচিত ছিল না। যদি সুযোগ দেওয়া হয় তাহলে সবাইকে দেওয়া হবে, যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি ওই টোকেন প্রথমত হলো নির্বাচন কমিশন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু বলছে কেউ প্রবেশ করতে পারবে না ওই টোকেন নিয়ে। পরবর্তীতে একটা প্যানেলকে দেওয়ার সাপেক্ষে পরবর্তীতে সবাইকে অনুমতি দিল। এখন আবার ওই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। আমরা আশা করছি যে যদি যেটা রুলস হবে সবার জন্য হবে। যদি ভোট কেন্দ্রে ওই টোকেন নাম্বারটা নেওয়া আপনারা অনুমতি দিয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে প্যানেল এবং প্রত্যেক প্রার্থীর টোকেন নাম্বারটা যাতে তারা ভোট কেন্দ্রে নিতে পারে, আর যদি না নিতে পারে তাহলে টোকেন নাম্বার ভেতরে নিতে পারবে। আপনারা এটা বলে দিবেন। প্রথমে যখন আমাদেরকে ঢুকতে দিল না এগুলো নিয়ে আমরা ওকে ফাইন, কিন্তু অন্য প্যানেল যখন ঢুকছে তখন আমরা বলার পরে তারা অস্বীকার করছে, প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা অনুমতি দিচ্ছে। কিন্তু এই বিষয়টা যে ভোট কেন্দ্রে অন্য একটা আমাদের কাছে প্রমাণও আছে যে একটা প্যানেলের ভোট কেন্দ্রের টোকেন নাম্বার আছে, কিন্তু ওখানে যারা দায়িত্বরত আছেন যারা শৃঙ্খলা রক্ষায় আছেন তারা অন্য প্যানেলের কোন টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। আমরা এটা জানাবো।